আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। এই শীতে বিকেলবেলায় 1 কাপ চায়ের সাথে যদি গরম গরম আলুর একটা ইয়াম্মি স্ন্যাক্স খাওয়া যায় তাহলে কেমন হয়? দারুণ হয়, তাই না? চলুন আলু দিয়ে একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স কিভাবে তৈরি করে বাসার সবার মন জয় করা যায় সেই রেসিপিটা আজকে আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুর সাইজটা আমি একটু ছোট নিয়েছি কারণ আমি 4টা তৈরি করব এর জন্য। আলুগুলো গরম থাকা অবস্থাতেই স্ম্যাশ করে নেবেন, তাহলে ভালোভাবে এটা মিহিভাবে স্ম্যাশ করা যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে ভর্তা করা পসিবল হবে না। এখানে আমি নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। এবার দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/3 স্পুন কালো গোলমরিচ গুঁড়া আর 2 ধরনের ক্যাপসিকাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর ভাজা মশলা 1/2 স্পুন, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিবেন। ভালো করে এখন এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব আমি একটা ঝুরি করা ডিম। আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন ডিমের পরিবর্তে। এখন এটা এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি ব্রেড। আমি 4 পিস ব্রেড এভাবে সাইডটা প্রথমে কেটে নিব। সাইডটা অবশ্যই ভালো করে কেটে নেবেন আর সমান করে কাটবেন। এরপর এই রুটিটাকে বেলে একদম পাতলা করে ফেলতে হবে। এটা আপনারা যত পাতলা করবেন কোণের শেপ দিতে কিন্তু ততটাই সুবিধা হবে। তাই অবশ্যই ভালো করে এটাকে পাতলা করে নেবেন। দেখুন আমি কিন্তু একদম ফ্ল্যাট করে নিয়েছি, সাইজটা দেখে নিন। এবার আমি এটাকে ডিপ করার জন্য 3 টেবিল চামচ ময়দায় পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিচ্ছি। আর এখান থেকে একটু সরিয়ে রাখবো যাতে একটু আঠা হিসেবে ব্যবহার করা যায় কোণগুলো আটকানোর জন্য। অল্প একটু চিলি ফ্লেক্স আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর এটার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দেখুন এই যে আঠাটুকু আমি ময়দার পানি দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে রুটির চারপাশে লাগিয়ে দিব যাতে এটা ভালো করে সিল করা যায়। আপনারা চাইলে এখানে এই আটার পরিবর্তে ডিম ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু সিল করা যাবে। তারপর এটাকে একটা কোণের শেপ দিয়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করলেই কিন্তু খুব ইজিলি এই টেকনিকটা শিখে নিতে পারবেন, তাই ভালো করে দেখে নিন। এরপর আমি ভেতরে পুর দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প পুর দিয়ে চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে নিচের দিকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আর অনেক বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে রুটিটা। তাই পরিমাণ মতোই পুরটুকু দিতে হবে। এরপরে কোণটার মাথাটা এভাবে কেটে নেবেন। তারপরে একটা কাঠির সামনে দিয়ে এভাবে মধ্যে দিয়ে দিবেন। আর এই অংশটাতে আবার একটু ময়দার মিশ্রণটুকু আমি লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সিল করা যায়। এবার আমি এভাবে আস্তে আস্তে এটাকে লাগিয়ে নিব। এবার যদি একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটাকে কিন্তু আমরা ময়দায় ডিপ করব। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও ডিপ করে নিতে পারেন, তবে ডিমের থেকে আমার মনে হয় ময়দার মিশ্রণে ডিপ করলে এটা ভালোভাবে সিল হবে। আর যে অংশগুলো একটু ফেটে যাবে বা এলোমেলো হয়ে যাবে সেই অংশগুলো আস্তে আস্তে এটাকে সাইজ করে নেওয়া যাবে। এর জন্য আমি ময়দা ভালোভাবে ডিপ করে এটাকে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোটই করব, কারণ সিঙ্গেল কোট করলেই যথেষ্ট। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে নরম অংশগুলো একটু সুন্দর করে ডিজাইন করে নেবেন। বাস হয়ে গেল একটা কোণের শেপ বা আইসক্রিম, কাঠি আইসক্রিম শেপ। এভাবে আমি 4টা তৈরি করে নিয়েছি। আপনারা যে কয়টা খুশি তৈরি করতে পারবেন, আবার চাইলে সংরক্ষণ করতে পারবেন এয়ার টাইটেড বক্সে রেখে 1 থেকে 2 সপ্তাহের মতন। যখন এগুলো ভাজবেন অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে ঠান্ডা সারিয়ে নেবেন। আমি এখানে তেল হালকা একটু গরম করে নিয়েছি। আমি এখানে ডুবো তেল নিইনি, ডুবো তেল নেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল নিলেই হয়ে যাবে। এটাকে এভাবে আস্তে আস্তে তেলটা উপরে ছিটিয়ে দুই পাশটা 2-4 মিনিট করে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। কারণ যেহেতু ভেতরে আলু রয়েছে আর ব্রেডটা ভাজতেও বেশি একটা টাইম লাগে না, তাই মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। আর অবশ্যই ক্রিস্পি হওয়ার সাথে সাথে তুলে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর ভালো করে এটা তেলটা ঝরিয়ে নেবেন, একটা টিস্যু পেপার উপরে রেখে দিবেন, তাহলে তেলটা সোক হয়ে যাবে, অনেকটাই তেল এতে রিমুভ হবে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ইয়াম্মি লাগছে।
তো অনেক অয়েলি একটা স্ন্যাক্স, তাই সবসময় তো ট্রাই করা পসিবল না, তবে মাঝে মধ্যে একটু বিকালবেলা নাস্তা হিসেবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন একটু স্বাদ চেঞ্জ করা যাক। এখানে আমি মুরগির বুকের মাংসের একটা পিসের 10-12 পিস বা টুকরো করে নিয়েছি। এবারে তো 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, 1/4 টিস্পুন জিরা বাটা, স্বাদমতো লবণ, হাফ চামচ আদা বাটা, 1 চামচ টমেটো সস, হাফ চামচ সয়া সস, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সব শেষে এতে অ্যাড করব হাফ চামচ ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে হাফ চামচ লেবুর রস অ্যাড করতে পারেন, আর হাফ চামচ চিনি। এখন ভালো করে মেখে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আমি মাংসের পিসের আপনাদের সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু মোটা করে আর মিডিয়াম সাইজের কেটে নেবেন। এখন 10 মিনিট রেস্টে রাখবো। এবার একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এগুলোকে লম্বা করে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এটা অনেক বেশি পাতলা করবেন না, আবার অনেক বেশি মোটাও করবেন না। দেখুন এর সাইজটা জাস্ট এমন হবে। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এটাকে পানিতে ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন নেই, তবে যে স্টিক দিয়ে গেঁথে নেব সেই স্টিকগুলো আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এবার একটা বাটিতে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, তবে একদম বেশি পাতলা করবেন না। দেখুন এর কনসিস্টেন্সিটা এমন থাকবে। এবার একটা স্লাইস আলু এর মধ্যে ভালোভাবে ডিপ করে নেবেন, তাহলে আলুগুলো অনেক ক্রিস্পি হবে ভাজার পর। এরপর এক পিস মাংস নেবেন, এভাবে আলুটা ভাজ করে মাংসটা মাঝখানে বসিয়ে দিবেন। আস্তে ভাজ করবেন যাতে আলুটা ভেঙে না যায়। তারপর একটা স্টিক দিয়ে গেঁথে দিবেন। আপনাদের সুবিধার জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি। স্টিকটা যদি আপনারা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এটা ভাজার সময় পুড়ে যাবে না। দেখুন এভাবে স্টিক দিয়ে গেঁথে দিলে বাস হয়ে গেল। এখন চলুন ভেজে নেই। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রতি ব্যাচে 5 থেকে 6টা করে দিয়ে একদম লো আছে এগুলোকে 8 থেকে 9 মিনিটের মতন টাইম নিয়ে ভেজে নিতে হবে। একদম লো আছে এগুলো ভেজে নিলে মাংসটাও ভালোভাবে কুক হয়ে যাবে আর উপরে আলুটাও ভালোভাবে ক্রিস্পি হবে। এভাবে উল্টে পাল্টে দিবেন একটা কাঁটা চামচ দিয়ে, তাহলে আলু আর মাংস দুইটাই সুন্দর করে কুক হতে পারবে। 8 থেকে 9 মিনিটের মতন এগুলো মিডিয়াম আঁচে কুক করে নিলেই দেখবেন ভালোভাবে মাংসটা আর আলুটা ক্রিস্পি হয়ে গেছে। তারপর এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবেন। দেখলেন কত ইজি, খুব ঝটপট। এটা চাইলে আপনারা অল্প সময়ের মধ্যে যেমন ইফতারিতে তৈরি করতে পারবেন, তেমনি কিন্তু বাসায় হঠাৎ মেহমান আসলেও এটা স্ন্যাক্স হিসেবে রেডি করতে পারবেন। খুব দারুণ সিম্পল একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। প্রথমে একটা ডো তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চামচের মতন কালো জিরা, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে তেলের সাথে। এভাবে দেখুন হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তবে হাফ কাপ পুরোটা আপনাদের নাও লাগতে পারে। যখন দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, পানিটা মিক্স করবেন না। এর জন্য পুরো পানি একসাথে ঢেলে না দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেবেন। ডোটা রেডি হয়ে গেছে। দেখুন এভাবেই একটু হালকা হার্ড রাখতে হবে। এখন আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের 3 থেকে 4টা। আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুটা সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, আর তার আগে অবশ্যই সিদ্ধ করে নেবেন। এখন আলুর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা,
1/4 টিস্পুন আদা বাটা আর কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আপনারা নিজেদের ইচ্ছে মতো মেশাতে পারেন। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে এক সাইডে এখন আমি রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন হালকা একটু তেল দিয়ে এটাকে 1 মিনিটের মতন আবারও ময়ান দিয়ে নিতে হবে। ডোটা সুন্দর করে আমি ময়ান দিয়ে নিয়েছি, এরপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন একটা দিয়ে আপনাদেরকে রুটি বেলে দেখাবো। এবার আমি একটা বেলুন দিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নিব। তার আগে আমি লেচিটা একটু ভালো করে চ্যাপ্টা করে নিলাম। এখন ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা রুটি বেলে নিয়েছি, এবার একটা বাটি বসিয়ে এটার সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আমি যে রুটিটা বেলে নিয়েছি সেটা কিন্তু অনেক বেশি পাতলা বা পুরো নয়। এখন আমি একটা গ্লাস মাঝখানে বসিয়ে দিয়ে সাইডে আলুর পুর ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। সুন্দর করে সাইডটাতে লাগিয়ে দিলাম। এখন মধ্যের গ্লাসটা সরিয়ে দিলাম। এবার একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কয়েকটা ত্রিভুজ আকারে কেটে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে 8 থেকে 9টা স্লাইসের মতন করছি। এবার আমি হাতে হালকা একটু পানি লাগিয়ে উপরের অংশটাতে একটু ভিজিয়ে দিচ্ছি, যাতে রোল করার পর এটা আমরা ভালোভাবে সিল করতে পারি। এখন নিচের অংশটা এভাবে আস্তে আস্তে রোল করে দিতে হবে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে আস্তে এটাকে দেখুন সুন্দর করে রোল করে নিতে হবে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটাকে রোল করে নেবেন। খুবই সিম্পল একটা কাজ। এভাবে ধরে আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এখানে ডুবো তেল নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রথমে একটা চামচ দিয়ে আমি এর উপরে স্ন্যাক্সগুলো বসিয়ে দিচ্ছি। এবার আস্তে এটা তেলের মধ্যে দিয়ে দিবেন। এখন একদম লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি এগুলো একদম লো আছে ভেজে নেন তাহলে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে, খুব তাড়াতাড়ি আলুটা পুড়ে উঠবে না আর এর ভেতরটাও কাঁচা থাকবে না। তাই অবশ্যই সময় নিয়ে একদম লো আছে 6 থেকে 7 মিনিটের মতন টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, তেল থেকে সুন্দর করে তেলটা ঝরিয়ে তুলে নেবেন। সো ভিউয়ার্স, আমি আমার স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি। আপনাদের এবার একটু শুনিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন দেখতেও ইয়াম্মি লাগছে আর খেতেও দারুণ মজা হয়েছে। ভিতরটাও দারুণ কুড়মুড়ে হয়েছে আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা। আপনারা চাইলে ইফতারিতেও কিন্তু এই স্ন্যাক্সটা রাখতে পারেন। সো বাসায় ঝটপট বানিয়ে নিন দারুণ একটা আলুর স্ন্যাক্স আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।